অবশেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিশাল বড় একটি আপডেট প্রকাশিত হয়েছে। এই আপডেটটিতে আমি বলতে চাবো যে এই আপডেটটি আসলে আমার প্রেক্ষাপট থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিশাল বড় দুঃখের একটি খবর। যদি আমি তোমাদের কোনো দুঃখের খবর দিতে চাই না, কিন্তু যখন এই ধরনের নিউজ চলে আসে তখন আমাদের কাছে উপায় থাকে না সেই বিষয়ে তোমাদেরকে সচেতন না করে। তাই আমার কাছে এই যে আপডেটটি আজ প্রকাশিত হয়েছে এই মাত্র, সেই আপডেটটিতে পুরো মূল ওয়েবসাইট থেকে আমরা তোমাদের দেখাবো যেন তোমাদের কোনো ভুল ত্রুটি না হয়, এবং সেখানে এত বড় আসলে এই তোমাদের দুঃখের খবর কিভাবে দিই। চলো আমরা সরাসরি তোমাদের যেই আপডেটটা প্রকাশিত হয়েছে সেই আপডেটটা সম্পর্কিত দেখব। এই আপডেটটি আসলে প্রকাশিত করা হয়েছে দৈনিক শিক্ষা .com থেকে, অর্থাৎ তাদের যে মূল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই সংক্রান্ত যেই ভর্তি সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে একটি বিশাল বড় দুঃখের খবর আসলে দেওয়া হয়েছে। তো আপডেটটাতে কি লেখা হয়েছে আমি যদি তোমাদের ওয়েবসাইট থেকে দেখাই, তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এটা হলো তোমাদের দৈনিক শিক্ষা .com এর যেই মূল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি, এবং সেখানে হেডলাইন তারা দিয়েছিল পছন্দের স্কুল পাবেন না প্রায় 5 লক্ষ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় পছন্দের মতো তোমাদের স্কুল পাবে না হলো 5 লক্ষ শিক্ষার্থী, অর্থাৎ তারা নিজের পছন্দ মতো স্কুলগুলোয় ভর্তি হতে পারবে না। তো প্রকাশ করা হয়েছে 15 ডিসেম্বর 2024 রাত 10:55। আচ্ছা, নিউজটাতে যদি আমি একটু ভালো করে দেখি যে নিউজটাতে কি বলা হয়েছে, সেখানে তুমি এখানে দেখো লেখা আছে ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান অভিভাবক শিক্ষার্থীরা এই লিংক থেকে তাদেরকে নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার ফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেল পাঠিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরকে অবহিত করবেন। এখান থেকে আমি তোমাদের বলে দিতে চাই, বর্তমান ধরো তোমরা একটা স্কুল প্রতিষ্ঠানে পড়ছো, সেই স্কুলে তুমি যেই ক্লাসে রয়েছো সেই ক্লাসে তোমরা মোটামুটি 60 থেকে 70 জন রয়েছো। সেক্ষেত্রে তোমার বন্ধুদের মধ্যে যে কোনো 15 জন সেখানে ভর্তি হতে পারবে না, অর্থাৎ এই প্রত্যেকটা ক্লাসে অথবা প্রত্যেকটা শাখাতে কিন্তু মাত্র 55 জন করে থাকতে হবে। সেই বিষয় কিন্তু এই আপডেটে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে যে তোমাদের কোনো স্কুল প্রতিষ্ঠানেই 55 জনের বেশি কোনোভাবেই থাকা যাবে না। তো সেক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সরকারি স্কুলগুলোতে আসন্ন 2025 শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদনের জমা পড়েছে নির্ধারিত আসনের 6 গুণ, মানে তোমাদের সিট সংখ্যা যা রয়েছে তার থেকে প্রায় 6 গুণ আসনের থেকে প্রায় 6 গুণ শিক্ষার্থী আবেদন করেছে। বিপরীতে 10 লাখেরও বেশি আসন নিয়ে শিক্ষার্থীদের অপেক্ষায় থাকা বেসরকারি স্কুলগুলো প্রায় 70% আসন আবেদনই জমা পড়েনি। অর্থাৎ এখানে সহজভাবে বললে তোমাদের এবার সবাই চাচ্ছে সরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়ার, কেননা তাদের একটি ধারণা যে এবার যেহেতু সরকারের একটু পতন হয়েছে সেই পাশে সরকারি স্কুল প্রতিষ্ঠানগুলোতে হয়তো বা পড়ার মান অনেক বৃদ্ধি করবে, তাই কিন্তু তারা এখানে তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু বেসরকারিতে আবেদন করেনি। বেশ অনেকগুলো কারণ হতে পারে আবেদন না করা, সেই বিষয়ে আমি পরে কথা বলবো। আপাতত তার পরবর্তী বিষয়টা দেখি। তাই সরকারিতে পছন্দের স্কুল না পাওয়ার শিক্ষার্থীদের বেসরকারি মুখী হওয়া এক প্রকারের নিশ্চিত। অর্থাৎ সহজভাবে যদি বলি, দেখো যেহেতু তোমরা প্রায় 6 গুণ শিক্ষার্থী তোমরা কি করেছো, সবাই সরকারিতে আবেদন করেছো, সেক্ষেত্রে সবাই তার সরকারিতে চান্স পাবে না। সেক্ষেত্রে তোমাদের বেশ অনেকেই বেসরকারিতে যে ভর্তি হবে যেখানে তোমাদের প্রচুর পরিমাণ টাকা অপচয় হতে পারে। আচ্ছা, সে বিষয়ে একবারে সম্পূর্ণ নিশ্চিত যে সবাই তোমরা সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না। সরকারি স্কুল পছন্দ দেওয়া প্রায় 5 লাখ শিক্ষার্থীকে শেষোক্ত হয়তো বেসরকারি স্কুলেই ভর্তি হতে হবে, কিন্তু তারপরেও অত্যন্ত লাখ দুয়েক আসন ফাঁকা থাকবে বেসরকারিতে। অর্থাৎ এবার বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে প্রায় আবেদন করেনি, তারপরেও প্রায় 5 লক্ষ শিক্ষার্থী যারা সরকারিতে চান্স পাবে না তাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে। এতদিন ছিল তোমার যেখানে মনে হয় বা যেখানে ভালো লাগে সেই জায়গায় তুমি ভর্তি হতেই পারো, সেটা তোমার পছন্দ মতো সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, তুমি আবেদন করলেই ভর্তি হতে পারতে। কিন্তু এবার এমনটি হচ্ছে না, অর্থাৎ তুমি সরকারিতে যদি আবেদনও করো এমন হতেই পারে তুমি সরকারিতে চান্সটি না পেলে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সরকারি স্কুলে তারা ভর্তি নিতে পারবে না, তোমার যতই চেনা জানা লোক থাকুক না কেন। এখানে দেখো এমন পরিস্থিতিতে সামনে রেখে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ভর্তির লটারি, ডিজিটাল যে লটারি আছে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন অনুষ্ঠিত এই লটারি অনুষ্ঠানে সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের
ফেসবুক পেজ সম্প্রচার করা হবে। তাই সারা দেশের নাগরিক ও জেলা পর্যায়ের হাই স্কুল শিক্ষার্থীরা, অভিভাবক সহ সবাইকে অনুষ্ঠানের সংযুক্ত থাকার আহ্বান জানানো হলো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লটারিটা ঠিক কবে হবে তোমাদের এখানে যদি খেয়াল করো, এরা বলে দিয়েছে যে সামনে রেখে আগামী মঙ্গলবারে তোমাদের কিন্তু এই লটারিটি হবে এবং এই লটারির মাধ্যমে প্রায় 5 লক্ষ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তোমরা পাবাই না, অর্থাৎ সিট সংখ্যা পাবাই না। সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই দুঃখের খবর বলেই আমার মনে হয়। এটা প্রকাশ তো তোমরা দেখতেই পারছো। এছাড়াও এখানে বেশ অনেক কিছুই লেখা রয়েছে, তো সবকিছু আমি এখান থেকে দেখালাম না, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো। তবে আমার কাছে যেটা মনে হলো, সরকারি স্কুলে এবার অন্তত এই লটারি প্রক্রিয়ার মাধ্যমে অনেক শিক্ষার্থীর কপাল পড়তে পারে এবং এমনও হতে পারে অনেক হতদরিদ্র লোক যে সরকারি স্কুলে শুধুমাত্র তার রেজাল্টের কারণে চান্স নাও পেতে পারে। আর যদি এমনটি হয় যে তারা শুধুমাত্র তাদের রেজাল্টের কারণে সরকারি স্কুলে চান্স পেল না, সেক্ষেত্রে একজন দরিদ্র লোকের পক্ষে কখনোই বেসরকারি স্কুলে প্রতিষ্ঠানে পড়া সম্ভব নয়। সেক্ষেত্রে এমনও হতে পারে যে এই কারণে 5 লক্ষের মধ্যে মিনিমাম 1 থেকে 2 লক্ষ স্টুডেন্ট তাদের পড়াশোনা হয়তোবা ছেড়ে দিতে হতে পারে। তবে এটা সম্পূর্ণই সম্ভাবনা, এটা সঠিক হতেও পারে আবার নাও হতে পারে। এটা আমাদের প্রক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে এমন কিন্তু এখানে জাস্ট তোমার রেজাল্ট অনুসারে তোমাকে লটারি করা হবে। সেক্ষেত্রে হতেই পারে যে তুমি কি একটা দরিদ্র হওয়ার পরেও তুমি একটি ভালো প্রতিষ্ঠানে চান্স পেলে না সরকারিতে, সেক্ষেত্রে তোমাকে বেসরকারিতে পড়তেই হবে। আর বেসরকারিতে তুমি জানোই যে প্রচুর পরিমাণে টাকা কিন্তু এই হয়, যেটা তোমার পরিবার বহন নাও করতে পারে। দেখ, এছাড়াও তোমাদের আমার কাছে এটা মনে হলো যে অনেক শিক্ষার্থীর জন্য, মিনিমাম 5 লক্ষ শিক্ষার্থীর জন্য এটা একটি দুঃখের খবর। আর বাকিদের জন্য কেমন খবর তোমরা অবশ্যই কমেন্টে বলবা। এই খবরটি শুনে তুমি কি তোমার কি ভালো লাগলো না খারাপ লাগলো? এবং আগামী মঙ্গলবারে বাকি নিউজটা আমরা অবশ্যই প্রকাশ করবো আমাদের এই চ্যানেলে। সেটা পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।